সম্প্রতি বিশ্বে যে অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হচ্ছে তা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে? দিন দিন বেড়েই চলেছে এক দেশের সাথে আরেক দেশের শত্রুতা। সরাসরি অনেক দেশ যুদ্ধে না জড়ালেও অস্ত্র সরঞ্জাম দিয়ে সাহায্য করতেছে। আজকের এই ভিডিওতে আমরা জানব তথ্য ও যুক্তিসহ বিস্তারিত। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ধৈর্য ধরে পুরো ভিডিও জুড়ে ভয়েস অফ এফআই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হ্যালো ভিউয়ার্স, ভয়েস অফ এফআই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা জানব তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা পূর্ব এশিয়া থেকে। কিভাবে? পূর্ব এশিয়ার পারমাণবিক শক্তিধর দুটি দেশ ইন্ডিয়া এবং পাকিস্তান। কাশ্মীর ইস্যুতে সেই 1947 সালের পার্টিশনের পর থেকে ইন্ডিয়া পাকিস্তান দ্বন্দ্ব বিদ্যমান এখনও লেগেই আছে। সম্প্রতি ইন্ডিয়া পাকিস্তানের হামলা পাল্টা হামলায় দুই দেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে, জড়ে পড়েছে কয়েকশো নিষ্পাপ প্রাণ, তা দেখেছে পুরো বিশ্ব। সেই যুদ্ধে ইসরায়েল সাহায্য করেছে অত্যাধুনিক অস্ত্র দিয়ে ইন্ডিয়াকে, এমনটা দাবি করেছে পাকিস্তান। অন্যদিকে ইন্ডিয়ার দাবি পাকিস্তানকে অত্যাধুনিক ড্রোন দিয়ে সাহায্য করেছে তুরস্ক। যদিও এখনও ইন্ডিয়া পাকিস্তানের এই যুদ্ধ বড় আকারে রূপ নেবে না, তা একদম পরিষ্কার। পূর্ব এশিয়ার আরও একটি ছোট্ট দেশ বাংলাদেশ। ছোট্ট হলেও বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ঘেরা একটি দেশ। বাংলাদেশের মাটির নিচে আছে প্রাকৃতিক গ্যাস ও তৈল। এমন পরিমাণের তৈল এবং গ্যাস আছে যা কল্পনার বাহিরেও। যদিও বাংলাদেশ সেই খনিগুলার সন্ধান পুরোপুরি পায়নি, তবে কিছুটা পেয়েছে, এমনটা বিশ্ব বৈজ্ঞানিকদের দাবি। যে বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান নামে পরিচিত, সেই 1947 সালের পর থেকে ভারতের আধিপত্য বিরাজমান ছিল। শাসন ছিল পশ্চিম পাকিস্তানের, কিন্তু কুনজরে ছিল ভারতের। 1971 সালের মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর বিরাট পরিকল্পনা ছিল ভারতের। দেশ স্বাধীন হবার পর ভারতের প্ল্যান ঠিকমতো এগোচ্ছিল, কিন্তু সব কিছু নষ্ট হয়ে যায় শেখ মুজিবুর রহমান সাহেবের খুন হবার কারণে। কিন্তু তাদের দাপট বিরাজমান থাকে বাংলাদেশের উপর। বাংলাদেশ স্বাধীন হবার পর থেকেই যেই সরকার ক্ষমতায় আসুক না কেন, সবাই ছিল কম বেশি ভারতের ফেভারে। 2009 সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ধীরে ধীরে তাদের দাপট বাড়তে থাকে। সেই দাপট 2024 সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে যা পুরোপুরি সমাপ্ত হয়ে গেছে ডক্টর ইউনূসের মাধ্যমে। ভারত বাংলাদেশের উপর থেকে হারিয়ে ফেলেছে তাদের ক্ষমতা এবং বিরাট একটি অর্থনৈতিক বাজার। অন্যদিকে চায়নার সাথে বিলিয়ন বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ, যার মাধ্যমে ভারতকে ফুলস্টপ দিয়ে দিল বাংলাদেশ। এবার ভারত এবং চীনের মধ্যে সম্পর্কের কথা একটু জেনে আসা যাক। চীন এবং ভারতের মধ্যে সম্পর্ক ইতিহাসের দিক থেকে সংঘর্ষপূর্ণ। 1962 সালে ভারত চীন যুদ্ধের পর থেকে সম্পর্ক একদম অমসৃণ। তবে বর্তমানে চীন বিশ্বের বৃহত্তম অর্থনীতির একটি শক্তি হয়ে দাঁড়িয়েছে। সামরিক উত্তেজনা এবং দক্ষিণ চীন সাগর অঞ্চলে চীনের আধিপত্য বিস্তার নিয়ে টানাপোড়েনে রয়েছে ভারতের সাথে। ভারত বাংলাদেশের সাথে কখনো যুদ্ধে জড়াতে চাইবে না। যদি ভারত বাংলাদেশকে আক্রমণ করে, তাহলে দুই দিক থেকে আক্রমণ সামাল দিতে হবে ভারতকে। একদিকে পাকিস্তান, অন্যদিকে চীন। এই সুযোগটা যেন কাজে লাগালেন ডক্টর ইউনূস। ভারতকে পাত্তাই দিচ্ছেন না। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে ভারতের দাসত্ব থেকে মুক্তি পাওয়া খুবই দরকার, সেটা ভালোই করেই বুঝতে পেরেছেন ডক্টর ইউনূস। আর তাই তো চীন এবং পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নত হয়েছে বাংলাদেশের। এবার আসল কথায় আসা যাক। তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা এখান থেকেই কি শুরু হতে পারে? হয়তো ভারত পাকিস্তানের যুদ্ধ থেকে, না হয় বাংলাদেশ ভারতের মধ্য থেকে। তবে বাংলাদেশ বর্তমান অভ্যন্তরীণকালীন সরকার এর পর নির্বাচনে যে সরকার ক্ষমতায় আসবে, সেই সরকার যদি ভারতের দাসত্ব কবুল করে, তাহলে ভারত বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াতে চাইবে না। কিন্তু চায়নার সাথে বাংলাদেশের দ্বন্দ্ব শুরু হয়ে যেতে পারে। পাকিস্তান ভারত যুদ্ধে জড়ালে চায়না পাকিস্তানের পক্ষে ভারতের উপর চড়াও হবে।
বাংলাদেশ ভারতের সাথে যদি থাকে তাহলে ভারতের সাথে বাংলাদেশ ও ভুলের মাসুল গুনতে হবে। যদি বাংলাদেশ ভারতের দাসত্ব কবুল না করে তাহলে চায়নার সেফ জোনে থাকবে। এবার মনে প্রশ্ন আসতে পারে, ভারত পাকিস্তান যুদ্ধ বড় আকার ধারণ করবে না, সেটা কাশ্মীরেই সীমাবদ্ধ থাকবে বরাবরের মতো। ভারত পাকিস্তান যুদ্ধে বিশ্ব কেন জড়াবে? সেটা তৃতীয় বিশ্বযুদ্ধে কেনই বা রূপ নেবে? এই প্রশ্নের উত্তর এবং যুক্তি এবার জানার চেষ্টা করব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ব্যাখ্যা অনুযায়ী একদল যোদ্ধা পৃথিবীর পূর্ব দিক থেকে উঠে আসবে। তারা পৃথিবীর পূর্ব দিক থেকে ইসলামের বিজয়ের পতাকা স্থাপন করে পশ্চিমের দিকে আসবে, জেরুজালেমের দিকে, অর্থাৎ ফিলিস্তিনের দিকে, যা দখল করে আছে ইসরায়েল। তখন অনেকেই ইসলাম কবুল করবে। পৃথিবীর পূর্ব প্রান্তে মুসলিম দেশ পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরান, ইরাক ইত্যাদি। হাদিস অনুযায়ী মালহামা যুদ্ধের নাম আমরা সবাই শুনেছি। এই মালহামা যুদ্ধ হবার আগে আরও কয়েকটি ছোট ছোট যুদ্ধের ইঙ্গিত পাওয়া গিয়েছে। সেই যুদ্ধগুলা মালহামা যুদ্ধের দিকে নিয়ে যাবে বা মালহামা যুদ্ধের উসিলা হিসাবে কাজ করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কখনো মিথ্যে হবে না, সেটা বাস্তবায়ন হবেই। কবে হবে সেটা একমাত্র আল্লাহই জানেন। এবং এই হাদিসকে বিশ্বের বড় বড় রাজনৈতিক গবেষক সত্য বলে ব্যাখ্যা করেছেন এবং সেটা ভবিষ্যতে হবে। যুদ্ধটা শুরু হতে পারে কয়েকটি কারণে। প্রথমত, ইসরায়েল গাজায় যেভাবে মুসলমানদের হত্যা করছে, যেভাবে দখলদারি চালিয়ে যাচ্ছে, ভারত সবসময় ইসরায়েলকে সমর্থন করছে। ভারত ইসরায়েল ও পশ্চিমাদের খুশি করতে ভারতে মুসলমানদের উপর কয়েকদিন পরপর অত্যাচার চালাচ্ছে। সেটার প্রতিবাদ স্বরূপ কাশ্মীর ইস্যুকে সামনে রেখে পাকিস্তান ভারতে হামলা করবে। অথবা দ্বিতীয়ত কারণ হতে পারে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক ছিন্ন হয়েছে, বাংলাদেশ ভারতের শত্রু চায়না ও পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে। বাংলাদেশ এক সময় ভারতের কিছু গুরুত্বপূর্ণ বৈদেশিক বাণিজ্যিক সেক্টর দখল করে নিতে পারে, যেমন গার্মেন্টস সেক্টর, কর্মী সেক্টর, চা সেক্টর, চিনি সেক্টর, অর্গানিক পণ্য সেক্টর ইত্যাদি। যার কারণে বাংলাদেশের উপর ভারত চড়াও হতে পারে, যার কারণে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে চায়না পাকিস্তান ভারতকে আক্রমণ করতে পারে। তৃতীয়ত কারণ এটাই হতে পারে, চায়নার সাথে সমুদ্র সীমা এবং বর্ডার এলাকার চায়না দখলদারি বাড়তে পারে। ভারত তার জবাব দিতে যুদ্ধে জড়াতে পারে। চায়নার পক্ষে পাকিস্তান ভারতে হামলা চালাতে পারে। যেহেতু হাদিসে উল্লেখ আছে পৃথিবীর পূর্ব দিক থেকে যোদ্ধারা যুদ্ধ শুরু করে এগিয়ে আসবে, তার মানে ভারত জয় করে তারা সামনের দিকে এগিয়ে আসবে। এরকম কোনো এক কারণবশত যুদ্ধের সূচনা শুরু হতে পারে, আর সেই যুদ্ধে এক দেশ আরেক দেশকে সাহায্যের জন্য এগিয়ে আসবে। ভারতের পক্ষে যখন ইসরায়েল এগিয়ে আসবে, তখন পাকিস্তানের পক্ষে এগিয়ে আসবে তুরস্ক, ইরান। ইরান তুরস্ক যুদ্ধে জড়িয়ে গেলে ইসরায়েলকে ফলো করে এগিয়ে আসবে আমেরিকা সহ ইইউ অন্তর্ভুক্ত কয়েকটি দেশ। আমেরিকা সহ ইইউ দেশগুলি যুদ্ধে জড়ালে তাদের বিপক্ষে যুদ্ধে জড়াবে রাশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া। এভাবে যুদ্ধের দামামা বাজতে শুরু হবে। পৃথিবী মেতে উঠবে পারমাণবিক ভয়ঙ্কর যুদ্ধের লীলা খেলায়। সব কিছু তছনছ হয়ে যাবে, পিঁপড়ার মতো মানুষ মারা যাবে। দাজ্জালকে হত্যা করার পর 40 বছর ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে বসবাস করবেন। সেই বসবাস প্রাচীন যুগের আরবের বসবাসের ন্যায় হবে, কারণ পারমাণবিক যুদ্ধে পৃথিবীর অত্যাধুনিক ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। কি ভয়াবহ পরিস্থিতি হবে একমাত্র আল্লাহ জানেন। মহান আল্লাহ যেন সকল মুসলিমকে জান্নাত নসিব করেন, আমিন। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি দৈর্ঘ্য হয়ে যাওয়ার জন্য সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করলাম। অবশ্যই এই ভিডিও নিয়ে বিস্তারিত বড় আকারে একটি ভিডিও বানাবার চেষ্টা করব। সবাই সাথে থাকবেন এবং সাপোর্ট করে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।